বুধবার ভোর 4টা রাজেন্দ্রপুর রেল স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। কথা ছিল নিরাপদ যাত্রার এই গণপরিবহনে নিশ্চিন্তে গন্তব্যে ফিরবেন সাধারণ মানুষ, কিন্তু না, বিপত্তি বাধল গাজীপুরের ভাওয়ালে এসে। ভাওয়াল রেল স্টেশনের কাছে জয়দেবপুর ময়মনসিংহ রেলপথে লাইনচ্যুত হয় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। এ ঘটনায় একজন যাত্রী নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত 4:15টার দিকে এই ঘটনাটি ঘটে। এরপর থেকে ঢাকা ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাতের কোনো এক সময়ে দুষ্কৃতিকারীরা গ্যাস সিলিন্ডার দিয়ে 20 ফুট দৈর্ঘ্যের রেল লাইন কেটে ফেলে। এতে নিয়ন্ত্রণ হারায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। দুর্ঘটনার 4 ঘন্টা পর থেকে উদ্ধার কাজ এবং রেল লাইন মেরামতের কাজ শুরু করা হয়। এই ঘটনায় নিহত ব্যক্তি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রোহাসাইটা গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে আসলাম হোসেন। এছাড়াও ট্রেন দুর্ঘটনায় আহত চালক এমতাদুল হক এবং তার সহযোগী মোহাম্মদ সবুজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চালক এমতাদুলের অবস্থা খুবই গুরুতর। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় শুধু রেল লাইনের বগি ও ইঞ্জিনের ক্ষতিগ্রস্ত হয়নি, প্রায় 600 ফুট রেল লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 100টি স্লিপার পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। 300 ফুট লাইনে নতুন করে পাট বসানো হচ্ছে। ঘটনার পরপরই গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা ইয়াসমিন, গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমির হোসেন, র্যাব 1-এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী আব্দুল্লাহ আল আরাফিন ঘটনাস্থল পরিদর্শন করেন। আমরা একজন উদ্ধার করছি, যেটা মারা গেছে, এবং 5 জন আমরা আহত পেয়েছিলাম, যেটা আমরা আমাদের অ্যাম্বুলেন্সে করে আমরা এটা হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। এবং আমাদের টিম, আমাদের প্রতিটা বগি আমরা সার্চ করে দেখছি যে ভিতরে আর কোনো কেউ আছে কিনা। তবে এখনো পর্যন্ত আমরা কাউকে পাই নাই। ট্রেনের গতিটা কম থাকার কারণে যে ধারণা করা হচ্ছে যে আহতের সংখ্যা আসলে অনেক কমে গেছে, না হলে কিন্তু এখানে ব্যাপক হতাহত হতো।